হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। গ্রাম্য হাটের পরিবেশে বিক্রেতারা বিক্রি করছেন বিভিন্ন সামগ্রী, এমব্রয়ডারি কাট, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, কুর্তি, বিভিন্ন শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স, নেকলেস, কানের দুল, আরো রকমারি হস্তশিল্প। একদিকে মাদলের তালে সাঁওতালি লোকনৃত্য, লুঙ্গি পাঁচি নাচ, অন্যদিকে মন মাতানো বাঁশির সুরে লোক বাউল গান। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবকিছু বিস্তারিত দেখাচ্ছি। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামে পরিচিত একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। প্রায় 20 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এই মেলা। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামের মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনীর দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাট বা শনিবারের মেলাও বলা হয়। বাংলায় খোয়া শব্দের অর্থ ক্ষয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাতের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে সাম্বাটি খাল এবং অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা চিহ্নিত করা হয়েছে। খোয়াই বিখ্যাত খোয়াই নদী বা কোপাই নদী দ্বারা বেষ্টিত। নামটি অঞ্চলের বৈশিষ্ট্যের প্রতিফলন করে। খোয়াই মেলা নামটি নির্দেশ করে যে শনিবারে স্থানীয় কারিগররা খোয়াই নদীর তীরে খোয়াই অঞ্চলে এই মেলা স্থাপন করেছিলেন। উদ্বোধনী দিনের কারণে এই মেলাকে শনিবারের হাটও বলা হয়। খোয়াই মেলা একটি বহিরঙ্গ অনুষ্ঠান, যা প্রতি শনিবারে এটি শুরু হয় সকাল 11টা থেকে এবং সূর্যাস্তের সময় এই মেলা বা এই হাট বন্ধ হয়। সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও এই হাট বসে থাকে, শুক্র, শনি, রবি, সোম। তবে শনিবারের হাটকে বলা হয় পূর্ণ হাট, বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলিকে বলা হয় ভায়া হাট। খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি শাল, সেগুন ও ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। দোকানের অধিকাংশ মালিক হলেন নারী, তবে বর্তমানে কিছু পুরুষ বিক্রেতারাও তাদের নিজস্ব সামগ্রী নিয়ে এই হাটে বসছেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি, তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছেন। হাঁটু গভীর জলের কবিতা আমাদের ছোট নদী তার মধ্যে একটি অন্যতম। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি সামান্য সুপরিচিত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা কাস্তি আকৃতির বক্ররেখার গল্প খোয়াই নদী থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। খোয়াই অঞ্চলে বিভিন্ন স্থানে অধিকাংশ মেলা কমিটি রয়েছে। মেলা যেখানে অবস্থিত সেই বনের অংশ অনুসারে এগুলোর নামকরণ করা হয়েছে, যেমন অন্না হাট এবং সোনাঝুরি হাট। এই মেলাগুলো মিলেই খোয়াই মেলা তৈরি করে। আচার ভিতর রাতের পাখি কেমনে আসে না, আচার ভিতর রাতের পাখি কেমনে পাখি ধরতে স্থানীয় বাউল গায়কেরা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন। সঙ্গীত ও গানের তালে তালে তাদের একতা রস। সাঁওতাল উপজাতিরা তাদের লোকনৃত্য লুঙ্গি পাঁচি নাচ উপস্থাপন করেন। সোনাঝুরি গাছ এবং লাল মাটির সাথে এখানে বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে। সোনাঝুরির আক্ষরিক অর্থে সোনার ফোঁটা,
কারণ শীতের মৌসুমে সোনাঝুরি গাছে তাদের ছোট ছোট হলুদ ফুল ঝরে যায় এবং পুরো বনের সোনার বর্ষণ হয়। বনের পুকুর আদিবাসী গ্রামটি সাঁওতালি উপজাতি দ্বারা অধ্যুষিত এবং গ্রামটির সুন্দর কাদা দ্বারা বিভক্ত। এই ঘরগুলিতে প্রাত্যহিক জীবনের চিত্রিত উপজাতির চিত্রণ এবং মুরাল দিয়ে সজ্জিত দেওয়া রয়েছে। খোয়াই মেলা মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প, সঙ্গীত এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হল সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম। এইদিকে রয়েছে বিভিন্ন মাটির জিনিসপত্র। এখানে রয়েছে বিভিন্ন রঙের চুড়ি, যেমন কড়ির চুড়ি, কড়ির কানের, কড়ির বালা, মাটির মালা প্রভৃতি। এইদিকে বিভিন্ন ডিজাইনের কানের দুল, মেটালের কানের এগুলি। এদিকে দেখুন মেটালের কানের ও মেটালের ঝুমকো কানের। এদিকে রয়েছে পোড়ামাটির মালা। এদিকে কাঁথা স্টিচের নানা ধরনের শাড়ি, নানা রং বেরঙের শাড়িগুলি রয়েছে। এদিকে বিভিন্ন পুঁথির ও মেটালের মালা। আর এইদিকে দেখুন বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ, পার্স রয়েছে। খুব একটা বেশি দাম নয়, তবে আপনারা কিনে নিতে চাইলে দাম দর করে নিয়ে নিতে পারেন। আর এগুলো প্রিন্টিং এর থলে। এদিকে কাঁথা স্টিচের শাড়ি, বাটিকের কাজের শাড়ি ও কলমকালী শাড়ি। এগুলো দেখুন সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি, চুড়িদার, ফ্রক, কুর্তি আরো রকমারি জিনিসপত্র। এদিকে রয়েছে শাড়ি ও কুর্তি। এগুলো কাঁথা স্টিচের কুর্তি, এগুলো কাঁথা স্টিচের শাড়ি। এগুলো দেখুন বিভিন্ন প্রিন্টের শাড়ি ও কুর্তি, বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে। এগুলো সোয়েটার, কুর্তি। এগুলো কাঠের ও কড়ি সুতো দিয়ে কাজ করা মালা। এগুলো কুর্তি ও কড়ির কানের। এদিকে রয়েছে ফ্রেম দিয়ে বাঁধানো প্রিন্টিং। আর এইদিকে রয়েছে বাচ্চাদের নানা রকমের একতারা, দুতারা, বাঁশি, অন্যান্য খেলনা সামগ্রী। এদিকে কাঠের প্লেটের উপরে নাম লিখন। খুব সুন্দর এই হাতের কাজ। এছাড়াও এখানে অনেক রকমারি হস্তশিল্প রয়েছে। ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ বলে আমি আপনাদের দেখাতে পারলাম না। সেগুলো সত্যিই খুব সুন্দর। একমাত্র দক্ষ শিল্পীরাই পারে তাদের এই প্রতিভাগুলো দেখাতে। সেগুলো আপনি যদি আপনারা আসেন তাহলে সেগুলো নিজের চোখে দেখবেন খুব ভালো লাগছে। সত্যি আমাদের কর্মজীবনের ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে, কিন্তু এখানকার উপজাতি সম্প্রদায়
তাদের জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিয়েছেন এই সুন্দর পৃথিবীর বুকে নাচ গানের মধ্যে দিয়ে। আমরা আজ টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, এই কথা ভেবে ভবিষ্যতের জন্য টাকা পয়সার পেছনে ছুটে চলেছি আমরা। কিন্তু একবার ভেবে দেখুন তো, সবই তুচ্ছ, সবই যেন বৃথা। এখানে আসলে আপনার মনকে সত্যিই নাড়া দেবে। কর্মব্যস্ততার মানসিক চাপ কিংবা ডিপ্রেশনে যদি ভুগছেন, সেগুলো সবই উধাও হয়ে যাবে। এই এত সুন্দর পরিবেশ, তার সাথে নানা মানুষের পরিচয়, সেখানে আপনি কথা বলে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনার সাথে অন্তরঙ্গ হয়ে কথা বলছে, সব মনের মিলন। সত্যি তখন ভাববেন আপনি কত সুখী। আপনার যদি মন খারাপ হয়ে থাকে, সত্যি বলছি, আমি নিজে এটা অনুভব করে দেখছি, আমি অনেকবার ওখানে গেছি। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, বন্ধু বান্ধব কিংবা একা কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন নিয়ে একবার আসুন। সত্যি খুব ভালো একটা দিন আপনারা কাটাবেন। এবার ঘুরে যেতে পারেন এই সোনাঝুরি হাটে। শেষের অংশটা অতি অবশ্যই দেখবেন, সত্যি আপনার মনকে নাড়া দেবে। খুব সুন্দর গানের গলা এই দাদাদের। কোপাই নদীর ধারেই বাড়ি, বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান করে থাকেন। আপনারা যদি চান তাহলে উৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম লালটু মেটে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্টে আপনার অনুভূতির কথা জানাতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম সৌন্দর্যে ভরা স্থানগুলি পরিদর্শন করতে ও বিভিন্ন স্থানের ইতিহাস, ভারতের ইতিহাস, পুরাতন রাজবাড়ি, বিভিন্ন মন্দিরের ইতিহাস, গ্রাম থেকে শহর, পুরাতন থেকে নিত্য নতুন সমস্ত কিছু দেখতে, শুনতে, জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা। ভুলের জীবন ভুলে ভুলায়ে হতে হবে ঘর ছাড়া। ও সেদিন কেউ রবে না সঙ্গে তোমার, কেউ রবে না সঙ্গে তোমার, হবে সবার হাতে ছাড়া। ভুলের জীবন ভুলাই হতে হবে ছাড়া। সেদিন কেউ রবে না সঙ্গে তোমার, ওরে কেউ রবে না সঙ্গে তোমার, হবে সবার হাতে ছাড়া। ভুলের জীবন ভুলাই হতে হবে ছাড়া। ভুলের জীবন ভুলাই হতে হবে ছাড়া। আমি তো আমার নই, তুমি তো নও তোমার। আমি কে তুমি কে, জগতে কে কার। আমি তো আমার নই, তুমি তো নও তোমার। আমি কে তুমি কে, জগতে কে কার। সংসারে মায়ার জালে, সংসারে মায়ার জালে, নিচে শুধু পাত
ভুলাই, হতে হবে ঘর ছাড়া। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া। হবেরি ভাবের মাঝে কারাকারি হাত, মিছে মোহে মায়ার জালে কেন জড়াও ভাত। হবেরি ভাবের মাঝে কারাকারি হাত, মিছে মোহে মায়ার জালে কেন জড়াও ভাই। নির্বিহীন পাখি হয়ে, নির্বিহীন পাখি হয়ে খেতে যে হবে তারা। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া। কে সত্য মিথ্যাকে প্রশ্ন জাগে মনে, মৃত্যু ছাড়া সত্য কিছু নাই যে ধরা ধামে। ওরে মন আমার, কে সত্য মিথ্যাকে প্রশ্ন জাগে মনে, মৃত্যু ছাড়া সত্য কিছু নাই যে ধরা ধামে। প্রথম কালা পাহাড়ে বলে মানব, কালা পাহাড়ে বলে মানব, ইচ্ছে করলে হয় সারা। ফুলের জীবন ভুলাই, হতে হবে ঘর ছাড়া। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া। কেউ রবে না সঙ্গে তোমার, কেউ রবে না সঙ্গে তোমার, হবে সবার হাত ছাড়া। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া। ফুলের জীবন ভুল ভুলাই, হতে হবে ঘর ছাড়া।